Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব 2D স্টেয়ারের সেকশনাল এলিভেশনটি। তো আগে আমাদের এখানে একটি ডোর রাখতে হবে, এর জন্য আমরা Ctrl+3 প্রেস করব এবং আর্কিটেকচার সিলেক্ট করে একটি ডোর সিলেক্ট করব এবং এটি ক্রস করে দেব। এরপর ডোরটিকে সিলেক্ট করে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো। রোটেট করার জন্য আমরা RO এবং এন্টার প্রেস করব। তারপর আমরা এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো। সো এই যে, তো এটি হয়ে গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট। তারপর এটাকে আমরা কপি করে নিব এবং কপি করে এখানে পেস্ট করব। তারপর আমরা আবার ডোরে ক্লিক করব এবং এটিকে 2 ইঞ্চি উপরে আমরা মুভ করব। সো আমরা 2 ইঞ্চি উপর মুভ করলাম। এরপর আমরা এখানে একটি ক্লিক করব এবং এখানে যদি কার্সরে ক্লিক করি তাহলে আমরা এখানে 90 ডিগ্রিতে সিলেক্ট করব। তো তারপর আমরা মাঝখানের যেই অংশটুকুগুলো সেগুলো আমরা ট্রিম করে দিব। সো এটি আমাদের একটি ডোর হয়ে গেল। এখন আমরা RAY অর্থাৎ রে আঁকবো। RAY লিখে এন্টার প্রেস করলে এটি আমাদের আসবে। তো এখান থেকে একটি এবং এখান থেকে একটি, তারপর এখান থেকে একটি রে আঁকবো। সো এভাবে করে আমরা আরেকটি রে আঁকবো। সো এখানে আমাদের 4টি রে হয়ে গেল। তারপর এখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করে আমরা আরেকটি রে আঁকবো হরাইজন্টালি। তো RAY এন্টার, তারপর আমরা আরেকটি র্যান্ডম একটি রে আঁকলাম। যেহেতু আমাদের রাইজ লেন্থ হচ্ছে 6 ইঞ্চি, তো আমরা নিচে থেকে 6 ইঞ্চির একটি লাইন টানবো এবং ট্রেড লেন্থ যেহেতু 9 ইঞ্চি, সো ট্রেড লেন্থের জন্য হরাইজন্টালি আরেকটি 9 ইঞ্চির একটি লাইন টানবো। তারপর এভাবে করে আমরা 2টি লাইন আঁকবো। তারপরে এটিকে আমরা কপি করে নিব। সো কপি করে নিলাম। তারপরে এভাবে আমরা এটিকে পেস্ট করব। তারপর আমরা পুরোটিকে সিলেক্ট করে এটিকে জয়েন করে দিব। সো জে প্লাস এন্টার করে আমরা জয়েন করে দিব। সো আমাদের এখানে জয়েন হয়ে গেছে। তারপর এটিকে আমরা মিরর করে দিব, MI কমান্ড করে মিরর। তারপর আমরা এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব, তারপর নোতে ক্লিক করব। তারপর আমাদের এটি এভাবে চলে আসবে অটোমেটিক্যালি। সো তারপর আমরা এখানে ল্যান্ড এরিয়ার জন্য একটি লাইন আঁকবো এবং লবির জন্য একটি লাইন এঁকে নেব। তারপর আমরা এখান থেকে র্যান্ডমলি একটি লাইন আঁকবো এবং অপরটির জন্য র্যান্ডমলি আরেকটি লাইন আঁকবো। অফসেটে 6 ইঞ্চ করে আমরা এখানে ক্লিক করব, 6 ইঞ্চ করে এখানে একটি এবং এখানে একটি অফসেট দিব। তারপর আবারও 6 ইঞ্চের অফসেট আমরা সিলেক্ট করব এবং এখানে একটি এবং ল্যান্ড এরিয়াতে একটি অফসেট দিব। এরপর আমরা এই জায়গাগুলোকে ট্রিম করে দিব সুন্দর করে। সো ট্রিম করে দিলাম। এখন আমরা লাইন দুটিকে মিলানোর জন্য ফিলেট ইউজ করব। সো F লিখে এন্টার করলে এটি হয়ে যাবে। তো আমরা এখানে ফিলেট করে নিলাম, ডান। এবং অপরটির ক্ষেত্রেও আমরা ফিলেট করব। তো F লিখে আবারও আমরা এন্টার প্রেস করব। তার আগে এটি আমরা ক্লিয়ার করে দিই। সো F এন্টার, দেন আমরা ফিলেট করছি। হ্যাঁ,
সো আমাদের এটিও ফিললেট হয়ে গেল এবং এই অংশটিকে আমরা এক্সটেন্ড করব EX। সো এক্সটেন্ড করলে সো এখানে আমরা ক্লিক করে দেব, সো এক্সটেন্ড হয়ে গেল। তারপর আমরা এই লাইনগুলোকে ক্লিয়ার করে দিব এবং এটিকেও ক্লিয়ার করে দিব উপরের। সো সিলেক্ট করলাম, তারপরে দিয়ে এন্টার করলে আমাদের এটি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার করে দিলাম। তারপর এখান থেকে হরাইজন্টালি ঠিক 2 ইঞ্চি পর আমরা 2 ফিটের একটি লাইন ড্র করব রেলিংয়ের জন্য। সো সরি, এটি আমাদের একটু বাঁকা হয়ে গেল। তারপরে সো এখান থেকে আমরা আবার হরাইজন্টালি 2 ইঞ্চি লাইন ড্র করে 2 ফিটের একটি ভার্টিক্যাল লাইন ড্র করব। এরপর আমরা সার্কেলে গিয়ে 2 পয়েন্ট সিলেক্ট করে এখানে একটি সার্কেল এঁকে দিব এবং এই অংশটি আমরা ক্লিয়ার করে দিব এবং নিচেরটুকু ট্রিম করে দিব। তারপর আমরা এটিকে জয়েন করে নিব। সো সিলেক্ট করলাম, তারপরে যে লিখে এন্টার প্রেস করলে এটি জয়েন হয়ে যাবে। সো এটি একটি জয়েন হয়ে গেল পুরোটি। সো আমরা এটিকে এখন কপি করব। তারপরে ঠিক কর্নার থেকে এই যে এই কর্নার থেকে আমরা কপি করে আমরা পরেরগুলোর জন্য বসতে থাকবো। সো অপর পাশের জন্য আমরা আবার এটিকে কপি করে নিব এবং সো কপি করে নিলাম। তারপরে এই পাশ থেকে নিয়ে আমরা এখানে এটি বসাবো। সো তারপর আমরা এটিকে 2 ইঞ্চি হরাইজন্টালি 2 ইঞ্চি সামনের দিকে মুভ করাবো। সো এম লিখে এন্টার দিলাম, তারপরে এখানে 2 লিখে এন্টার প্রেস করলে 2 ইঞ্চি সামনে এটি মুভ হয়ে যাবে। তারপরে আগের মতোই সেমভাবে এটিকে আমরা আবার কপি করে নিব। তারপর এই কর্নার থেকে সিও লিখে এন্টার দিলাম, তারপরে এই কর্নার থেকে উপরের দিকে পেস্ট করতে থাকবো। এরপর আমরা এই সেন্টার থেকে একটি লাইন টেনে ঠিক এই সেন্টারে এনে ছেড়ে দিব এবং অপরটির জন্য আমরা সেমভাবে এই সেন্টার থেকে এই সেন্টারে একটি লাইন টেনে ছেড়ে দিব। এরপর আমরা 2 ইঞ্চির অফসেট সিলেক্ট করব এবং নিচের দিকে 2 ইঞ্চির অফসেটটি ছেড়ে দিব নিচের দিকে। এখন আমরা ফিললেট কমান্ড করব। সো ফিললেট করার জন্য F এবং এন্টার প্রেস করব। তারপর রেডিয়াসের জন্য আমরা রেডিয়াস দিব আর সিলেক্ট করব, তারপরে 4 লিখে এন্টার প্রেস করব, তারপর এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব এবং দ্বিতীয়টির জন্য আমরা আবার ফিলেট সিলেক্ট করব এবং আবার আর এন্টার করব এবং এবার আমরা 3.5 সিলেক্ট করব এবং এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। সো আমাদের হয়ে গেল একটি রেলিং। এখান থেকে আমরা 6 ইঞ্চির একটি লাইন হরাইজন্টালি ড্র করব এবং ভার্টিক্যালি 2 ইঞ্চির একটি লাইন ড্র করব। 2 ইঞ্চির লাইন ড্র করে এটিকে তার সাথে মিলিয়ে দিব। সিমিলারভাবে আমরা উপরটির জন্য এভাবেই কাজ করব। এখন আমরা আবার ফিললেটে ক্লিক করব। সো F এন্টার দিয়ে আমরা ফিললেট ক্লিক করব। সো তারপর আমরা এটিকে মিলিয়ে দিব এবং নিচেরটির ক্ষেত্রেও আমরা ফিললেট ইউজ করে এটিকে আমরা মিলিয়ে নিব। সো আমরা এখন এই অংশটুকুকে
ট্রিম করে নিব এই অংশগুলোকে। তো ট্রিম করলাম। এখান থেকে আমরা র্যান্ডমলি একটি লাইন সিলেক্ট করব। তারপর আমরা উপরের অংশটুকু ট্রিম করে দিব। তারপরে আমরা এখানে ট্রিম করে দিব। তারপর আমরা 7 ফিটের একটি দরজা করে নিব এখানে, যেহেতু নিচেরটিতে আছে এখানেও আঁকতে হবে আমাদের। 7 ফিটের একটি দরজা এঁকে নিলাম। তারপর আমরা এটিকে ট্রিম করে দিব আবার। আমাদের কাজ প্রায় শেষ এবং বাকি অংশটুকু আমরা হ্যাচ করে নিব। সো আমরা এখানে হ্যাচ সিলেক্ট করলাম এবং আমরা এখানে হ্যাচ করে নিব। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের কাজ প্রায় শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।